সম্পর্কে অনেকেই অনেক স্মৃতিচারণ করেছেন, অনেক কথা বলেছেন, তারা অনেক গুণের কথা বলেছেন। শফিউল বারী বাবুর সাথে আসলে ব্যক্তিগতভাবে আমার পরিচয় সেই 90 দশকে, যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতাম সেই সময় থেকে। আর পরবর্তীতে আমার স্বামী এম ইলিয়াস আলীর ঘনিষ্ঠ হিসাবে শফিউল বারী সবসময় আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, আমার স্বামীর সাথে সম্পৃক্ত ছিলেন। সেই হিসাবে শফিউল বারীকে দেখা, তো তার অনেক গুণাবলী। কিছু মানুষের শূন্যতা কখনো পূরণ হয় না, আবার অনেক নেতার মধ্যে হাতে গোনা কয়েকজনই ইতিহাসে তার জায়গা করে নিতে পারে তার নেতৃত্বের গুণাবলীতে, তার কর্মের মাধ্যমে। শফিউল বারী বাবু সেরকমই একজন নেতা ছিল। তার নেতৃত্বের যে বিশেষ গুণাবলী আমি দেখেছিলাম একটি ঘটনা, সেটি হলো 2001 সালের পরে বিএনপি যখন ক্ষমতা এসেছিল, তখন আমি দেখেছিলাম যে ছাত্র দলের যেসব নেতারা কয়েকজন মারা গিয়েছিল বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, তখন শফিউল বারী বাবু আসছিল আমাদের বাসায় এবং আমার স্বামী ইলিয়াস আলীর সাথে কথা বলেছিল যে বিএনপি তো ক্ষমতায় আসছে, আমরা অনেকেই অনেক বিষয়ে অনেক কিছুই হয়তো পেয়েছি, কিন্তু আজকে যারা মারা গেছে, সেই ছাত্র দলের যারা মারা গেছে, তারাও হয়তো বেঁচে থাকলে একটি পজিশনে যেত, কিন্তু যেহেতু তারা মারা গেছে সেহেতু তাদের পরিবারগুলো যে অসহায় অবস্থা আছে, তাদের জন্য কিছু করা যায় কিনা। তো সেই প্রেক্ষিতে একটি ফান্ড অ্যারেঞ্জ করে শফিউল বারী বাবু, আমার হাজব্যান্ড এবং আমিও সেখানে গিয়েছিলাম সেই সব ছাত্র নেতাদের কয়েকজনের বাড়িতে, যে তাদেরকে কিছু সহযোগিতা করা যায় কিনা। তো কর্মীর প্রতি যে দরদ, কর্মীর প্রতি যে ভালোবাসা এবং কর্মীর দুঃসময়ে তাকে পিঠে হাত রেখে বলা যে চিন্তা করবেন না, আমি আছি আপনাদের সাথে, সেরকমই একজন নেতা ছিল শফিউল বারী বাবু। তো বলতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক সময়ের প্রয়োজন, অনেক সময় ধরে ধৈর্য ধরে সবাই অপেক্ষা করছেন। তো মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে। কথায় আছে যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে শফিউল বারী বাবুর জন্য সবাই তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করে। সব ধরনের মানুষ, সব জায়গার মানুষ, সব মতাদর্শের মানুষ কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে তার প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবেই। তো শফিউল বারী বাবু আমাদের সকলের ভিতর যুগ যুগ ধরে বেঁচে থাকবে সেই প্রত্যাশা রাখি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তার সন্তানদের বড় হয়ে ওঠার জন্য সব ধরনের সহযোগিতা যাতে আমরা করতে পারি, তাদের পাশে থাকতে পারি, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শফিউল বারী বাবু অমর হোক। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় রুনা ভাবি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ছাত্র দলের সোনালী ফসল, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য আবুল খায়ের ভূঁইয়া। আবুল খায়ের ভূঁইয়া। Nah.